জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জনতান প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঐক্যমত্য প্রতিষ্ঠায় জোর প্রধান উপদেষ্টার। টিউলিপ কাণ্ডে ব্রিটেনের রাজনীতিতে উত্তাপ, শুধু মন্ত্রী নয়, এমপি পদ থেকেও বাদ দেওয়ার আহ্বান প্রবাসীদের। ফ্র্যাঙ্কফুর্টে আন্তর্জাতিক টেক্সটাইল মেলায় বাংলাদেশের 15 প্রতিষ্ঠান, নতুন বাজার সৃষ্টির দুয়ার উন্মোচন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান নিশ্চিত করতে হবে, খতিয়ে দেখতে হবে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। এছাড়া শব্দটা আসলে কি হবে, ডিক্লারেশন নাকি প্রোক্লেমেশন, তাও ঠিক করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। থাকতে হবে পরিষ্কার যুক্তি, পাশাপাশি ভবিষ্যতে যেন এই ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদরা কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য খুব ভেবে চিন্তে সময় নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন উপদেষ্টা জানান, সবার মতামতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে তা ঠিক করতে রাজনৈতিক দলের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামাত সহ আরও কিছু সমমনা রাজনৈতিক দল অংশ নেয়। ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। বৈঠক শেষে নেতারা জানান, ঐক্যবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি। সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বিএনপি বলছে, এই ইস্যুকে কেন্দ্র করে জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, যেন ভবিষ্যতে আর কোনো বিতর্কের সুযোগ না থাকে। এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে। পলিটিক্যাল নেচার বা লিগ্যাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে। ও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে 15ই জানুয়ারির বেঁধে দেয়া সময়সূচি থেকে সরে এসেছেন তারা। যদি আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। গত 31 ডিসেম্বর জুলাই গণ আন্দোলনের ঘোষণাপত্র প্রণয়নের কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সরকারের আহ্বানে সেদিন তারা ঘোষণাপত্র প্রণয়ন থেকে সরে আসে। ধন্যবাদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন। সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ ছিল, ঘোষণাপত্রেও সেই ঐক্যের প্রতিফলন থাকা দরকার।
জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের স্বরূপ কেমন হবে এ বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। আলাপের বিষয়বস্তু হবে। ধন্যবাদ। প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার ঐক্যমতের মধ্য দিয়ে, তাই ঘোষণাপত্র প্রণয়নেও সবার ঐক্যমত জরুরি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। নতুন বাংলাদেশ নির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বাঁচিয়ে ওকে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে প্রধান উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ততদিন সকলকে নিয়েই কাজ করতে চান তিনি। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টিউলিপ কাণ্ডে উত্তাল ব্রিটেনের রাজনীতি। শুধু মন্ত্রী থেকে নয়, এমপির পদ থেকেও তাকে বাদ দেওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। এদিকে লেবার পার্টির পক্ষ থেকে টিউলিপকে নির্দোষ দাবি করে দলমতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান দলের নেতারা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টিউলিপ সিদ্দিক ইস্যুতে উত্তপ্ত ব্রিটেনের রাজনীতি। ফ্ল্যাট কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। তবে মন্ত্রী থেকে পদত্যাগ করলেও এমপি পদে বহাল রয়েছেন। আর এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসীদের মনে। তার এমপি পদ থেকেও পদত্যাগ করা উচিত বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটির অনেকে। মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইজ নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে অনেক ফানি গুলা করা হয়েছে এবং আরো যদি গুলা করতেন তাহলে ক্যাশ টাওয়ারের প্রধানমন্ত্রীর গদি নিয়ে টানাটানি পড়তো। এদিকে বাঙালি লেবার নেতারা বলছেন তাকে রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসা উচিত। বাংলাদেশি কমিউনিটি তেমন উল্লেখযোগ্য ইয়েতে আমরা অবস্থানে নেই। তার মধ্যে আমরা একটা পদ পেয়েছিলাম। এখন সার্বিকভাবে কিছুই বলা যাবে না, বাট কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টিউলিপ সিদ্দিকী, রোশনা আলী, রূপা হক, আফসানা এরা লইয়ে আমরা গর্ব করি, কিন্তু এই গর্বটা আমরা কিন্তু বিলীন হতে যাচ্ছে। আমরা হয়তো নেক্সট ইলেকশনে বা নেক্সট পার্লামেন্ট ইলেকশনে দেখবার এই সমস্ত মানুষ হয়তো কমিজি বা এমপি থাকতে পারত না, নতুন কেউ হইতে না। আমি মনে করি ভবিষ্যতে টিউলিপ সিদ্দিকী এটা থেকে মুক্তি পাবে, আমার একটা বিশ্বাস। রাজনীতির কাদায় শুধু টিউলিপ একা নন, আটকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। টিউলিপ তার ঘনিষ্ঠ বন্ধু, পাশাপাশি আসন থেকে তারা নির্বাচিত হয়েছেন। সমালোচনা উঠেছে যে টিউলিপকে ছায়া দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। এমনকি বলেছেন টিউলিপের জন্য তার দরজা খোলা। এমন অবস্থায় তোপের মুখে পড়েছেন কিয়ার স্টারমার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাণিজ্য সম্ভাবনাকে আরও মজবুত করতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা 2025। মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের 15টি প্রতিষ্ঠান। বাংলাদেশের রপ্তানির সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিপুল সম্ভাবনা নিয়ে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা 2025। এবারের মেলায় কমপক্ষে 65টি দেশের 3000-এর বেশি বিক্রেতা এবং প্রদর্শক নিজেদের প্রতিষ্ঠানের নানা পণ্য উপস্থাপন করছেন।
মেলায় বাংলাদেশের পক্ষ থেকে মোট 15টি শিল্প প্রতিষ্ঠান নানা পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরে। টেক্সটাইল শিল্পের সৃষ্টিশীল নানা পণ্যের বাংলাদেশি প্যাভিলিয়ন এবং স্টল ঘুরে দেখেন জার্মানির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। আর এমন আয়োজন বাংলাদেশের রপ্তানির সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়ন এবং পণ্যের আন্তর্জাতিক মান যাচাই বাছাইয়ে ফ্রাঙ্কফুর্টের এই মেলা ভূমিকা রাখবে বলে বিশ্বাস সংশ্লিষ্ট সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।